হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে যে ফুলটা শেয়ার করব বা এটার কাজ আমি যেটা শেয়ার করব সেটার নাম হচ্ছে 3D রোজ স্টিচ কিংবা এটাকে কাস্ট অন স্টিচ বলে। এই 3D রোজ স্টিচ ফুলটা করার জন্য মাঝখানে আমি যে পাপড়িটা উঠাবো সেটা হচ্ছে বুলিয়ন নট স্টিচের একটা পাপড়ি উঠাই নেব, মানে যেটাকে আমরা সুই গোলাপ বলে থাকি। আমি এর আগের ভিডিওতে সুই গোলাপ নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তারপরও আমি এখানে একটা দেখিয়ে দিই। এখানে আমি সুতি লাচি সুতা 3 তার সুতা নিয়েছি, একটা বড় সাইজের সুই নিয়েছি। এই সুইটার মাঝে আমি সুতা পেঁচাবো সুই গোলাপের একটা পাপড়ি করার জন্য। আপনারা দেখেন এখানে আপনাদের মন মতো সুতা পেঁচাতে পারেন, যতটুকু আপনি ভিতরের পাপড়িটা বড় করবেন সেই অনুসারে আপনি সুতা পেঁচিয়ে নেবেন। তখন সুইটা আস্তে আস্তে ঘোরাবেন এবং সুতার নিচের অংশটা আস্তে আস্তে ঘুরায় তারপর সুতাটা ওঠাতে হবে। এখন এটা একটা সুই গোলাপের এক পাপড়ি হয়ে যাবে। এখন আমি এই পাপড়িটাকে হাত দিয়ে একটু বাঁকা করে দিব, যাতে দেখতে পাপড়িটা সুন্দর দেখা যায়। ফুলের মাঝখানে যে একটা গোলাপ ফুলের বাঁকা অংশটা থাকে যাতে ওরকম দেখতে লাগে। এবং আমি এই পাপড়িটার মাঝে 2টা ফোর দিয়ে নিব একটু মজবুত করার জন্য, যাতে ফুলটা একটু মজবুত হয়, মাঝের অংশটা নড়ে না যায়। এখন আমি যে 3D রোজ স্টিচ কিংবা এটার অন্য নাম হচ্ছে কাস্ট অন স্টিচ, মানে গোলাপ ফুলটা যে আমি করব সেই গোলাপের পাপড়িটা করার জন্য আমি পাপড়িটা যতটুকু বড় করতে চাই সেই অনুযায়ী দূরত্ব রেখে আমি ফোরটা ওঠাবো। আপনারা দেখেন আমি সেই অনুযায়ী দূরত্ব নিয়ে ফোরটা উঠিয়েছি। এবং এই ফুলটার সিস্টেম হচ্ছে আরেকটা সুই নিয়ে সেম আরেকটা বড় সুই নিয়ে এটা করতে হবে। 2টা সুই লাগবে এই ফুলের পাপড়িটা করতে। আমি যে আরেকটা সুই নিলাম সেই সুইটার মধ্যে কোনো সুতা জয়েন থাকবে না। সুতার কাজ শুধু এক সুই দিয়ে হবে, আর অন্য সুইটা শুধু পাপড়িটা করার জন্য আমি জয়েন করব, কিন্তু ওই অন্য সুইয়ের মধ্যে কোনো সুতা জয়েন থাকবে না। আপনারা একটু খেয়াল করুন, আমার অন্য সুইয়ে কোনো সুতা জয়েন করা নেই। এখন আমি যে পাপড়িটার জন্য করব সেটা হচ্ছে সুতাটাকে, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি সুতাটা কিভাবে ধরেছি এবং কোন আঙ্গুলটাকে গ্যাপ দিয়ে কোন আঙ্গুলের মাঝে আমি প্যাচ দিয়েছি সেটা আপনি আমার হাত দেখলে বোঝা যাবে। আমি মাঝের আঙ্গুল দিয়ে আমি সুতাটাকে পিছনে নিয়ে আর শাহাদাত আঙ্গুল দিয়ে আমি সুতাটাকে প্যাচ দিয়েছি মাঝে। এটা আপনারা আমার হাত দেখে সেটা বুঝতে হবে, সেটা মুখে বলে বোঝানো সম্ভব হবে না, তাই ভিডিওটা অবশ্যই লক্ষ্য করে খেয়াল করুন। আমি এখানে পাপড়ির জন্য 12 বার প্যাচ দিয়েছি সুতাটাকে, এবং যখন দেওয়া শেষ হবে পাপড়িটা করার জন্য তখন আমি সুতাটা 2 সুইয়ের পিছন দিয়ে আনবো, মাঝে দিয়ে না, 2 সুইয়ের পিছন দিয়ে আমি সুতাটা আনবো, তাহলে পাপড়িটা সুন্দর হবে আর পাপড়িটা প্যাচ লাগবে না। এটা অবশ্যই করতে হবে, 2 সুইয়ের পিছন দিয়ে সুতাটা আনতে হবে। তারপর যেই সুয়ে সুতা জয়েন থাকবে ওই সুইটাকে আস্তে আস্তে টান দিতে হবে। যতক্ষণ পুরাটা সুতা টান দেওয়া না হবে ততক্ষণ বাম হাত পাপড়ির গোড়ার যে সুতাটা সেই গোড়াটার থেকে হাত ছাড়া যাবে না। যদি ছেড়ে দেই তাহলে পাপড়িটা নষ্ট হয়ে যাবে বা প্যাচ লেগে যাবে। দেখুন পাপড়িটা খুব সুন্দর হয়েছে। আমি এখানে 12টা প্যাচ দিয়েছি এই পাপড়িতে। এখন পাপড়িটা করার পরে সুইটা নিচে নিয়ে যাব।
তারপর যখন আমরা দ্বিতীয় পাপড়িটা করব তখন হচ্ছে প্রথম পাপড়ির মাঝামাঝিতে পাপড়ির নিচে মাঝামাঝি নিচের অংশে একদম পাপড়িটার নিচের অংশে আপনারা খেয়াল করুন ভিডিওটা নিচের অংশে আমি মাঝামাঝি সুইটা ওঠাবো। তাহলে পাপড়িটা পরপর যে স্টেপ বাই স্টেপ পাপড়িগুলো পড়বে তখন ফুলটা দেখতে সুন্দর লাগবে। এই জন্য প্রথম পাপড়ির মাঝে আমি সুইটা ওঠাবো, আর অবশ্যই সুইটা একদম পাপড়ির নিচ থেকে ওঠাতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, একদম নিচ থেকে আমি কিন্তু পাপড়িটা উঠিয়েছি। আর এখানে আমি এই ফুলটা করার জন্য সুতা আমি 3টা নিয়েছি। এখন সেমভাবে আমি খালি অন্য একটা সুই আমি এখানে দিয়ে নিব। এখানে আমি 2 সুইয়ের মাঝে একটু দূরত্ব বজায় রেখেছি যাতে পাপড়িটা একটু মোটা হয়, দেখতে সুন্দর লাগে। যদি একেবারেই লাগিয়ে ফেলি তাহলে মিশাই ফেলি তখন পাপড়িটা বেশি চিকন হয়ে যাবে, ফুলটা দেখতে সুন্দর লাগে না। এই জন্য আমি 2 সুইয়ের মাঝে হালকা একটু দূরত্ব রেখেছি। এখন সেমভাবে আবার মাঝের আঙ্গুল দিয়ে সুতাটাকে পিছনে নিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি 2 সুইয়ের মাঝে সুতাটা নিব। একটু লক্ষ্য করুন, এটা একটু খেয়াল করতে হবে। প্রথমে একটু ফুলটা কঠিন মনে হলেও পরে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন ফুলটা খুবই সহজ হয়ে গেছে। পাপড়িটাকে আমি পেঁচানোর পরে সেমভাবে আবার সুতাটা 2 সুইয়ের পিছন দিয়ে, খেয়াল করুন 2 সুইয়ের পিছন দিয়ে আমি সুতাটা এনেছি। এটা অবশ্যই 2 সুইয়ের পিছন দিয়ে সুতাটা আনতে হবে এবং একটা যে সুইয়ের মধ্যে সুতা নেই সেই সুটা খুলে ফেলতে হবে এবং আস্তে আস্তে পাপড়িটার জন্য সুতা টানতে হবে। যতক্ষণ না সুতাটা টানা হবে ততক্ষণ এই 2 আঙ্গুল, বামের 2 আঙ্গুল ছাড়া যাবে না পাপড়ি থেকে। যদি ছেড়ে দেই তাহলে পাপড়িটার মধ্যে গিঁট লেগে যাবে। এই জন্য যতক্ষণ না সুতাটা পুরাটা ভালো ফিনিশিং না আসে ততক্ষণ সুতাটাকে টানা অপেক্ষা পর্যন্ত 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। দেখুন আমার 2টা পাপড়ি কতটুকু গ্যাপ অনুসারে আমি করেছি, মাঝামাঝি অংশে আমি করেছি। সেমভাবে দ্বিতীয় পাপড়ি করার পরে আমি সুইটা আবার নিচে নিয়ে যাব। সেমভাবে আমি যখন তৃতীয় পাপড়ি করব তখন আমি দ্বিতীয় পাপড়ির মাঝামাঝি সুইটা ওঠাবো। আমি প্রত্যেকটা পাপড়ির সময় স্টেপ বাই স্টেপ যখন আমি পাপড়িগুলো করব তখন অন্য পাপড়ির মাঝামাঝি অংশে আমি সুইটা ওঠাবো। এটা প্রত্যেকবার এই সিস্টেমই করবেন, তাহলে ফুলটা দেখতে সুন্দর হবে বা একটু গুছানো হবে ফুলটা।
যেহেতু প্রত্যেকটা পাপড়ির সেলাই বা সেম ডিজাইনের সেমভাবেই করা হয়েছে, সেজন্য আমি বারবার আর এই পাপড়ির জন্য ডিটেলস বললাম না, প্রথম দিকেই ডিটেলস বলে ফেললাম। আপনারা এখন সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং বাসায় চেষ্টা করুন, দেখবেন খুব সহজ হয়ে গেছে। এবং যখন যেটা কঠিন মনে হবে বা আবার যদি চান ভিডিওটা আমি আবার ডিটেলস বোঝাবো, কোনো সমস্যা নেই, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। এবং এর মাঝে বলে রাখি, যারা আমার ভিডিওটি ভালো লাগলো এবং আরও অন্যান্য ভিডিওর বা অন্যান্য সেলাইয়ের টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে টাচ দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এভাবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।